আসসালামু আলাইকুম। আমি আফ্রিদি আফরোজ রিমি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আমি 7 মিনিট ক্লাসরুমের পক্ষ থেকে এইচএসসি 24-এর জন্য বাংলা দ্বিতীয় পত্রের একটি সাজেশন তৈরি করেছি। যেহেতু আপনাদের আগামীকাল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, আপনারা অনেকে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন কেমন হবে বা হতে পারে অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। আপনারা অবশ্যই এটা জানেন যে আপনাদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হচ্ছে 100 মার্কের। 100 মার্কের মধ্যে ব্যাকরণ হচ্ছে 30 মার্কের এবং নির্মিতিটা অংশটা হচ্ছে 70 মার্কের। আপনারা অনেকেই কলেজে পরীক্ষা দিয়েছেন, আশা করি সবাই জানেন ব্যাপারটা। যাই হোক, বাংলা ব্যাকরণের মধ্যে প্রথমে 1 নম্বর প্রশ্নে যা থাকতে পারে হচ্ছে আপনাদের বাংলা উচ্চারণের নিয়মটা থাকতে পারে। বাংলা উচ্চারণের নিয়মের মধ্যে আপনাকে প্রথমে ক মার্কে প্রশ্ন দিতে পারে যে লাইক বাংলা উচ্চারণের নিয়ম লেখার মধ্যে হচ্ছে আপনার অ, ও, তারপরে হচ্ছে ব, ম, ল, এগুলো উচ্চারণের যেগুলো নিয়ম আছে ওইগুলো আপনাদেরকে লিখতে বলতে পারে। এখানে এটার মার্ক হচ্ছে 5 মার্ক। এখন এই 5 মার্কের জন্য আপনাকে এই একটা প্রশ্নেতে অন্তত পক্ষে 10টা লাইন লিখতে হতে পারে, 10টা টপিক, যেমন 1, 2, 3 এরকম করে 10টা লাইন। প্রথমে একটু ডিটেলস লিখে তারপর হচ্ছে 10টা টপিক লিখতে হতে পারে যে কি কি হতে পারে। এখন এই 10টা টপিক আপনাদের হয়তো মনে থাকতেও পারে, নাও থাকতে পারে, তাই না? কিন্তু আপনার অনেক হচ্ছে 10টা টপিক দিলে আপনার ফুল 5 মার্ক পাবেন, হয়তো পাবেন না, এরকম একটা টাইপের। আর খতে হচ্ছে থাকবে হচ্ছে যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো। আপনাদের বাংলা বানানের নিয়মে হচ্ছে আপনাদের উচ্চারণ দিতে পারে যে এখানে হতে পারে হচ্ছে অন্ত উচ্চারণটা কিভাবে হয়েছে সেটা আপনাকে লিখতে হইতে পারে। তারপরে হচ্ছে মূল্যায়ন, এটার উচ্চারণটা কিভাবে হইলো সেটা সঠিক উচ্চারণটা আপনাকে লিখতে হতে পারে। এখানে সঠিক বানান না, কিন্তু এখানে সঠিক উচ্চারণটা লিখতে হবে, ঠিক আছে? উচ্চারণটা লিখতে হলে এখন এখানে আপনাকে এটাতেও হচ্ছে 5 মার্ক। আপনি এখানে 10-12 লাইন লিখে যেখানে 5 মার্ক পাবেন, এখানে আপনি সঠিক যদি 5টা উচ্চারণ লিখতে পারেন তাহলে সেখানেও আপনি 5 পাবেন। এখন আমার মনে হচ্ছে আপনি এই 1-এর প্রশ্নের উত্তর থেকে আমার এই খটা দেওয়াটাই প্রেফার করি আমি বেশি। কেননা ক্ষয়ে আপনার সময়টা খুব কম লাগবে, সময় খুব কম লাগবে। আবার হচ্ছে আপনি এটা যত পারবেন দ্রুত লিখতে পারবেন, এটা আপনার তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু এখানে 10টা লাইন আপনি মনে থাকলেও থাকতে পারে, না থাকলেও থাকে, এখানে মার্ক কাটার সম্ভাবনাটা বেশি। আপনি যদি এখানে 5টা উচ্চারণের নিয়ম লেখেন তাহলে আপনি অ্যাকুরেট যদি লিখতে পারেন তাহলে আপনি 5-এ 5ই পাচ্ছেন, ঠিক আছে? এইটাই খ নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। আর এই বাংলা উচ্চারণের নিয়মের মধ্যে আপনি 1996 সাল থেকে 2023 সাল পর্যন্ত যতগুলো বোর্ড কোশ্চেন ছিল বা বইয়ে আছে সবগুলো যদি আপনি 10-12 পড়েন, আপনার আশা করি আপনি 5টা অন্তত কমন পাবেন। এই প্রশ্নের উত্তরটা আপনার মনে না থাকলে আপনি যদি 1996 সাল থেকে 2023 সাল পর্যন্ত যত প্রশ্ন আছে, যতগুলো উচ্চারণ আছে শব্দের, সবগুলো যদি পড়েন, 5-10 বারের যদি রিভিশন দেন, তাও আপনি 5টা প্রশ্ন কমন পাবেন এই খ নাম্বারে, এটা আমি শিওর বলতে পারবো। তারপরে হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে বাংলা বানানের নিয়ম লেখো। এখানে আপনাকে বাংলা বানানের নিয়ম লিখতে বলতে পারে, যেমন হচ্ছে রস্বই, মূর্ধন্য স, রেফ, তালব্য স, এগুলোর বানানের নিয়ম লিখতে পারে, যে এগুলো বানান কেমনি কি হয়, গুরুত্ব, এটসেট্রা। এইটাতে হচ্ছে আপনার 5। এখানেও আপনার অন্তত 10টা লাইন মিনিমাম লিখতে হবে এই 5 মার্ক পেতে হলে। এই প্রশ্নটার উত্তর দিতে হলে একটা প্রশ্নতে 10টা লাইন লিখতে হতে পারে, 10টা লাইনই লিখতে হবে। 10টা লাইনের যদি কম লেখেন, 10-12 লাইনের কম লিখলে আপনার এখানে 5 মার্ক থেকে মার্ক কাটা যেতে পারে। ফুল 5 মার্ক আপনি পাবেন না হয়তো, এইটা পুরোটা আপনি যদি ঠিকঠাক মতো না লিখতে পারেন। আবার দেখি আমরা খতে কি আছে। খতে আপনার থাকবে যে কোনো 5টি শব্দের বানান শুদ্ধ করে লিখো। যেমন আপনাকে বানানগুলো শুদ্ধ করতে হবে,
ঠিক আছে, বানান শুদ্ধ করতে হবে। এইখানে আপনাকে কয়টা 7টা থেকে 10টা প্রশ্নের বানান শব্দ দিবে। এই শব্দ ওই 7টা থেকে 10টা শব্দের মধ্যে আপনাকে যে কোনো 5টা বানান শুদ্ধ করে লিখতে হবে। এইখানেও হচ্ছে 5 মার্ক। প্রশ্ন আপনি 10-12 লাইন লিখে যেখানে 5 মার্ক হবে, এখানে 5টা যে ছোটো ছোটো বানান আপনি শুদ্ধ করে লিখলে 5 মার্ক পাবেন। আমি এইখানেও বলবো যে খ নাম্বারটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। ক স্কিপ করে, ক যদি আপনি ভালো পারেন আপনি ক দিবেন, যদি আপনি কয়ের থেকে যদি খ বেশি ভালো পারেন তাহলে আপনি কটা স্কিপ করে খটা দিবেন। কারণ এখানে আপনি যত শুদ্ধ বানান হচ্ছে আপনাকে, যেমন আপনাকে বলতে পারে অপরাহ্ন বানানটা শুদ্ধ করে লেখো, অপরাহ্ন বানানটা ওই প্রশ্নে আপনার ভুল করে দিবে, আপনি হয়তো ঠিক করে লিখতে হবে আপনাকে, এইরকম লাইক আর কি। 5টা বানান আপনি শুদ্ধ করে লিখতে পারলে আপনার এখানে 5 পেয়ে যাবেন। ওকে, দেন এখানে 3 নাম্বারের কয়ে থাকতে পারে হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণীতে হচ্ছে আপনার এখানে থাকতে পারে, প্রশ্ন দিবে যে বিশেষ্য কাকে বলে, বিশেষের গুরুত্ব, তারপরে বিশেষণ কাকে বলে, বিশেষণের কয়েকটা লাইন দিতে হতে পারে, পরে ক্রিয়া, অব্যয়, এগুলো হচ্ছে এগুলোর থেকে আপনার প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এগুলাতে হচ্ছে কেমন কি বিভাজন আছে, কোনটার কি নিয়ম, বিশেষ্য, বিশেষণ, অব্যয়, ক্রিয়া, এগুলোর কী নিয়ম, এইগুলোর থেকে আপনাকে প্রশ্ন দিতে পারে। এইখানেও আপনার 10 থেকে 12 লাইন লিখতে হবে যদি আপনি 5 মার্ক পেতে চান। এই 5 মার্ক পেতে হলে আপনাকে অবশ্যই 10 থেকে 12 লাইন লিখতে হবে। এখন এই দেখেন খ নাম্বারে আছে হচ্ছে অনুচ্ছেদ থেকে নিম্নরেখা ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো। এখন আপনাকে এখানে লাইক একটা প্যাসেজ দিয়ে দিচ্ছে, যেমন বইয়ে প্যাসেজ থাকে না, ওই রকম প্যাসেজ দিয়ে আপনাকে এখানে আন্ডারলাইন করে দিবে যে এইখান থেকে কোনটা কোন শ্রেণী নির্দেশ করতে হবে, যে কোনটা ক্রিয়া, কোনটা অব্যয়, কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ। এখন আপনি যদি ভালো না পারেন, আমরা অনেকেই প্রশ্ন তো মনে রাখতে পারি না, কিন্তু আপনি যদি যে বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া কাকে বলে, জাস্ট কাকে বলে কিভাবে চিনতে পারি, এইগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি ইজিলি খ নাম্বারটা দিতে পারবেন। আমি এইখানেও বলবো যে খ নাম্বারটা বেশি প্রেফার করব খ নাম্বারটা দেওয়ার জন্য, কারণ খয়ে আপনি খুব তাড়াতাড়ি লিখতে পারবেন যদি বুঝেন আর কি আপনি এই যে ব্যাকরণ শ্রেণীটা, তাহলে আপনি এটা খুব তাড়াতাড়ি লিখতে পারবেন, এবার ইজিলি 5 মার্ক পেয়ে যাবেন। ঠিক আছে, আমি এখানেও বলবো খ মার্কটা দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে 4-এ হচ্ছে আপনার থাকতে পারে উপসর্গ সমাস। আপনার উপসর্গ সমাস হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক। সমাস থেকে আপনার প্রশ্ন আসেই, এটা কোনো মিস নাই, উপসর্গ থেকেও আসে, কিন্তু আমরা সবাই হচ্ছে উপসর্গ সমাস ভয় পাই। ঠিক আছে, উপসর্গ সমাস এগুলো এমন টপিক যে কেউ ভয় পাবে এটাতে। তাই আপনি যদি চান তাহলে সমাস উপসর্গ যে প্রশ্নগুলো আসবে শব্দ গঠনে, 4 নম্বরের শব্দ গঠন থাকবে, এখান থেকে আপনার সমাস আর উপসর্গ থেকে হচ্ছে প্রশ্ন দিবে যে সমাস কাকে বলে, উপসর্গ কাকে বলে, এরকম। এখানেও আপনাকে বেশ ভালোই লিখতে হবে এই 5 মার্কের জন্য। আপনি যদি 5 মার্ক পেতে চান অবশ্যই আপনাকে এই প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক দিতে হবে। এখানে একটু ভুল হলেই আপনার মার্ক কাটা যাবে। কিন্তু এইটার খ মার্কে দেখেন কি আছে, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো বা উপসর্গ দিয়ে শব্দ তৈরি করো। ব্যাস বাক্য সমাস, এইখানেও আমি ওই যে বলেছিলাম প্রথমে 1996 সাল থেকে 2023 সাল পর্যন্ত যত প্রশ্ন আছে, আপনি যদি 10-12 বার যদি রিডিং পড়েন, মুখস্থ করার কথা বলছি না আমি, যদি 10-12 বারও রিডিং পড়েন আপনি ইজিলি এইখান থেকে 2-3টা কমন পাবেন সমাসে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আর উপসর্গ তো খুবই ইজি, শব্দ তৈরি করা উপসর্গ দিয়ে। যেমন আপনাকে আপনাকে এখানে হচ্ছে আপনাকে দিয়ে দিল উপসর্গতে, বলল যে কি হাড় উপসর্গ দিয়ে একটা শব্দ তৈরি করো, তাহলে আপনি এখানে দেখেন কয়টা পাচ্ছেন, এই দেখেন সমাহার, তারপর হচ্ছে উপহার, দেন হচ্ছে আপনি পেতে পারেন ফলাহার, লাইক এরকম আপনি পেতেই পারেন স্বাভাবিক, তাই না? এই দেখেন, বুঝতে পারছেন? তাহলে আপনি একটা হার দিয়ে আপনি কয়টা প্রশ্ন শব্দ তৈরি করেন, 1, 2, 3টা। তাহলে আপনি এইখানে আমি প্রেফার করব যে এইখানে ব্যাস বাক্য সমাস যদি আপনি নাই পারেন, যদি উপসর্গ আসে তাহলে এটা উপসর্গটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ ব্যাস বাক্য যদি এইখান থেকে
সবাই আমরা উপসর্গ পারি না, যারা একেবারেও পারি না তারাও যদি ওই যে বোর্ড যেটা বললাম 1996 সাল থেকে 2023 সাল পর্যন্ত যত প্রশ্ন থাকবে যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ওই বোর্ডগুলো যদি পড়েন তাহলে 2-3টা আপনি অবশ্য কমন পাবেন। কিন্তু প্রশ্ন যদি আপনি স্কিপ করেন তাহলে আপনি 5 পাবেন না, যদি প্রশ্ন আপনি ঠিক মতো না লিখতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে 5-এর মধ্যে হচ্ছে বাক্যতত্ত্ব থেকে প্রশ্ন আসবে। যেমন বাক্যতত্ত্বের হচ্ছে গুরুত্ব থাকতে পারে, উদ্দেশ্য বিধেয় গঠন থাকতে পারে, বাক্যতত্ত্বের শ্রেণী বিভাগ থাকতে পারে। এইখানেও আপনার ডিটেলসে লিখতে হবে। এইখানে যদি আপনি ডিটেলসে লিখতে পারেন তাহলে আপনি 5 পাবেন। আর যদি ডিটেলসে না লিখতে পারেন, একটু লিখেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে মার্ক কাটা যাবে। আর এইটার থেকেও আমি বলবো যে এখানে খ নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। খ নাম্বারে দেখেন আপনার আছে বাক্যান্তর করতে হবে। এখানে আপনি কি করতে পারেন, আপনাকে হচ্ছে 10-12টা হচ্ছে লাইন দিবে, 10-12টা হচ্ছে শব্দ, 10-12টা লাইন দিবে, 1 2 3 করে 10-12টা লাইন দিবে। এখন ওইখানে আপনি বাক্য দিলেও ওইখান থেকে আপনাকে সাইডে মার্ক করে লিখে দিবে যে যৌগিক করতে হবে নাকি হচ্ছে সরল করতে হবে, না জটিল করতে হবে, না কি অনুজ্ঞা করতে হবে, না প্রশ্ন করতে হবে, বিস্ময় করতে হবে। এইখানে আপনাকে হিন্ট দিয়েই দেবে যে আপনাকে কি করতে হবে। আপনি জাস্ট ওই লাইনটা দেখে, ওইখান থেকে আপনি জাস্ট লাইনটা দেখে আপনি জাস্ট ওইটা হচ্ছে ওই হিন্ট অনুযায়ী আপনি রূপান্তর করবেন। এখন আপনি যদি প্রশ্নগুলো যদি নাও পারেন ঠিকঠাক মতো, আপনি এইখান থেকে কিন্তু মার্ক 2-3 উঠে যাবেন। ধরেন আপনি যৌগিক পারেন না, জটিল পারেন না, তারপর হচ্ছে দেন আপনি অনুজ্ঞাও পারেন না, তাহলে আপনি প্রশ্ন আর বিস্ময় তো করতে পারবেন। আপনার প্রশ্নবোধক তো করতে পারবেন। প্রশ্নবোধকেও যদি আপনার 2টা প্রশ্নবোধক করতে বলে আর একটা যদি বিস্ময়কর করতে বলে, তাও তো আপনি করতে পারবেন। করতে পারলে ওইখানেও আপনি 3 মার্ক পেয়ে যাচ্ছেন, তাই না? অব্যয় করতে বললে অব্যয় তো চিনে নি আপনি, অব্যয় করতে বললে অব্যয় মাঝখানে বাক্য বুঝে আপনি অব্যয়টা যোগ করে দিলে অব্যয়ও করা সোজা। এখন আপনি অব্যয় যদি করতে চান তাহলেও আপনি 1 মার্ক পাচ্ছেন, তাই না? তাই প্রশ্ন উত্তর যদি না পারেন, আমি প্রেফার করব সবসময় খ নাম্বারটা দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, দেন আসি হচ্ছে 6 নাম্বারে। 6 নাম্বারে হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থাকবে। ওইখান থেকে আপনাকে ওই যে 10 থেকে 12টা হচ্ছে বাক্য দিবে, 1 2 3 করে 10-12টা বাক্য দিবে। এখন আপনি 10-12টার মধ্যে আপনাকে বলবে এই বাক্য থেকে অপপ্রয়োগ যে বানানগুলোতে, যে শব্দতে বানানে অপপ্রয়োগ হয়েছে বাংলা বানানের, সেগুলো শুদ্ধ করতে বলবে। ঠিক আছে, শুদ্ধ করতে বলবে। এখন হইতে পারে ওইখানে পুরো লাইনটাই আপনাকে শুদ্ধ করতে হতে পারে, আর নয়তো আপনাকে হচ্ছে একটা জাস্ট একটা পুরো বাক্যটা হয়তো আপনাকে শুদ্ধ করতে হতে পারে, আর নয়তো পুরো একটা শব্দ আপনাকে শুদ্ধ করতে হতে পারে। ওইখান থেকে আপনাকে, যেমন সে লজ্জাস্কর হয়েছে, এখানে তো সে লজ্জাস্কর হয় না কখন, এখানে হইতে পারে সে লজ্জিত হয়েছে। ঠিক আছে না? এরকম টাইপের কিছু প্রশ্ন আসতে পারে। তাই এইখানে যদি প্রশ্ন উত্তর আপনি এইখানে এটাতেও হচ্ছে খুব ইজি, এরকম টাইপের প্রশ্ন আপনাকে দিতে পারে। আপনাকে জাস্ট করতে হবে, এইখান থেকে প্রশ্ন আসবেই, এই 2টা প্রশ্ন আসবে, এগুলো থেকে মার্ক উঠানো খুবই ইজি। তারপর হচ্ছে অনুচ্ছেদ দিয়ে দেবে। অনুচ্ছেদটা হচ্ছে আপনাকে বইয়ের মধ্যে যেরকম অনুচ্ছেদ থাকে না, ওই রকম আপনারা পরীক্ষা দিয়েছেন, আপনারা জানেন যে কেমন টাইপের অনুচ্ছেদ থাকতে পারে। তাই অনুচ্ছেদের অপপ্রয়োগ শুদ্ধ করো। এখানে অনুচ্ছেদ কত 10-12 লাইনের একটা অনুচ্ছেদ দেবে, সেখানে আপনাকে পুরো অনুচ্ছেদটা বলতে গেলে আপনার শুদ্ধ করে পুরো অনুচ্ছেদটা আবার লিখতে হবে। এখানে একটু সময় যাচ্ছে বেশি, তাই আপনি যদি এইখানে যদি 5টাই যদি পারেন তাহলে আপনি 5টাই শুদ্ধ করে লেখার চেষ্টা করুন, কারণ এখানে আপনার সময় খুব কম লাগবে, তাহলে আপনি নির্মিত অংশতে সময় দিতে পারবেন। তাই বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ যদি আপনি ক নাম্বারে যদি আপনি সবগুলো প্রশ্ন যদি ঠিকঠাক মতো পারেন তাহলে দিবেন, আদারওয়াইজ আপনি অনুচ্ছেদ দেবেন। এইখানে 2টাই হচ্ছে সোজা। আমি এখানে কদার জন্য বললাম কেন, কারণ এইখানে হচ্ছে আপনার এখানে অনুচ্ছেদটা হচ্ছে আপনার পুরোটা শুদ্ধ করে লেখা লাগবে, তাই না? কিন্তু এই ক নাম্বারে জাস্ট আপনাদেরকে যে বাক্যগুলো দিব ওই বাক্যগুলো জাস্ট আপনি শুদ্ধ করে লিখবেন, বা একটা শব্দ শুদ্ধ করতে হবে, শব্দ করে লিখে পয়েন্ট দিয়ে আপনি লিখে দিতে পারবেন, তাহলে আপনার সময়টা কম লাগবে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের 30 মার্কের ব্যাকরণ অংশ। এবার আমরা দেখি আমাদের 70 মার্কের নির্মিত অংশতে কি কি থাকতে পারে। ওকে,
আচ্ছা, নির্মিতি অংশতে পারিভাষিক শব্দ থাকবে যে কোনো 10টা দিতে হবে। আপনার 12টা থেকে 11 থেকে 12টা পারিভাষিক শব্দ থাকতে পারে। ওইখান থেকে আপনাকে যে কোনো 10টা পারিভাষিক শব্দ দিতে হবে। আপনি যদি ইংলিশে ভালো হন, আপনি যদি ওয়ার্ড মিনিং সবচেয়ে বেশি ভালো পারেন, তাহলে আপনি অবশ্যই পারিভাষিক শব্দটা দিবেন, তাহলে আপনি অ্যাকিউরেট 10 মার্ক পাবেন। কিন্তু আপনি যদি ইংলিশে দুর্বল হন, আপনি পারেন না, তাহলে অনুচ্ছেদ অনুবাদ আপনি টাচও করবেন না। এই পারিভাষিক শব্দটাই আপনি দেবেন, কারণ পারিভাষিক শব্দ ওই যে বললাম 1900 বইয়ের মধ্যে যতগুলো, আপনাদেরও তো যে যার মতো, আপনাদের কলেজ থেকে তো হচ্ছে বাংলা ব্যাকরণের জন্য একটা বই তো সাজেস্ট করেছে, আপনারা সারা বছর এটাই পড়েছেন। এখন আপনি যদি পারিভাষিক শব্দতে যদি তাই ওইখানে যতগুলো আছে তাও যদি 10-12 বার রিভাইজ দেন, আপনার এই পারিভাষিক শব্দ আপনি কমন পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। তাহলে আপনি ইজিলি এখানে 10 মার্ক পাবেন। কিন্তু আপনি যে যদি অনুচ্ছেদ অনুবাদ করতে যান, আর আপনি যদি ইংলিশে দুর্বল হন, আপনি হয়তো মাঝখানে হয়তো প্রথম লাইনটা আপনি পারলেন অনুচ্ছেদ অনুবাদ করতে একটা লাইন, কিন্তু পরবর্তীতে আপনি আর পারছেন না, তখন কি হবে? আপনি এইটা ভাবতে গিয়ে আপনার এদিকে সময়টা মিস করে যাবেন, সময়টা লস হবে। তাই আপনি যদি ওয়ার্ড মিনিং ভালো পারেন, আপনি অবশ্যই 8টা থেকে, যদি 10টাও না পারেন তাও আপনি 8টা দিবেন, 8টা 9টা দিবেন পারিভাষিক শব্দ, তাহলেও আপনি 8-9 পাবেন। কিন্তু আপনি অনুচ্ছেদ যদি না পারেন ঠিকঠাক মতো অনুবাদ করতে, তাহলে এটাতে টাচও করবেন না মনের ভুলে। তারপরে 8 হচ্ছে আপনার থাকবে দিনলিপি লিখন। দিনলিপি লিখন আর প্রতিবেদন লিখন। প্রতিবেদন লিখনে দিনলিপি কিন্তু খুবই ইজি লেখা। দিনলিপিতে নামটা লিখে জাস্ট হচ্ছে আপনার একটা ডেট দিয়ে কী বিষয় লিখছেন এই বিষয়টা একটু হেডিং সাবজেক্টটা করে হেডিংটা করে দেন আপনি দিনলিপি লিখতে পারেন। হ্যাঁ, এখানে আপনি নিজের ইচ্ছা মতো ওই সাবজেক্টের উপরে আপনি নিজের ইচ্ছা মতো একটা হেডিং, যেই হেডিংটা দিবে প্রশ্নে ওই হেডিংয়ের ব্যাপার, ওই হেডিংটা নিয়ে আপনি নিজের মতো করে একটা দিনলিপি লিখতে পারেন। এখানে কোনো আর রুলস থাকবে না, জাস্ট আপনি যদি হেডিংটা ঠিক মতো দেন, যদি ঠিকঠাক মতো লিখতে পারেন, এইখান থেকে 2 থেকে 3 পেজ লেখার চেষ্টা করবেন এই দিনলিপিটা, তাহলে কি আপনি 10 মার্ক ফুল পাবেন। 10 মার্ক তো ফুল দেয় না কখনো, আপনি 8, 7, 9 পেতে পারেন। কিন্তু প্রতিবেদনে যদি আপনি কোনো রুলস ভুল করেন, আপনার ওইখান থেকে মার্ক কাটা যাবে। ওকে, প্রতিবেদনে অনেক নিয়ম আছে, আমি নিজেও প্রতিবেদন স্কিপ করতাম। প্রতিবেদন থেকে এটা অনেক ডিটেলসে লেখা লাগে, অনেক ইনফরমেশন লাগে, অ্যাকুরেট ইনফরমেশনগুলো লাগে। তাই এই প্রতিবেদন যদি আপনি না পারেন, তাহলে আপনি অবশ্যই দিনলিপি দেয়, আমি প্রেফার করি যে দিনলিপিতে দেওয়াটাই বেটার। আচ্ছা, বৈদ্যুতিক চিঠি। বৈদ্যুতিক চিঠি এটা হচ্ছে লাইক ইংলিশে যে ইমেল থাকে না, ইমেইল ওই রকম। এখন ইমেইল, এখানে বাংলার ইংলিশে একটু ইমেল লেখার একটু আলাদা সিস্টেম আছে। আমি ইমেলটা লেখাটাই প্রেফার করব, কারণ আবেদনপত্র তো, আবেদনপত্রের নিচে আবার একটা বক্স দেওয়া লাগে, সেইখানে হয়তো আপনি এটা নাও দিতে পারেন, ভুলেও যেতে পারেন। কিন্তু ইমেলের আপনার প্রথমে জাস্ট 2টা এরকম দেখেন, আমি দেখাচ্ছি। বৈদ্যুতিক চিঠিতে আপনাকে আপনি যদি ফার্স্টে এরকম একটা বক্স করে নেন, এই বক্সে এই দেখেন, বক্সে এখানে 2 লিখলেন, এখানে সিসি লিখলেন, এখানে বিসিসি লিখলেন, আর এইখানে হচ্ছে 2 হচ্ছে আপনি যাকে পাঠাচ্ছেন তাকে দিবেন, সিসি আপনি স্কিপ করবেন, বিসিসিটাও আপনি স্কিপ করবেন। ওকে, এখানে আপনি সাবজেক্টটা লিখবেন, এখানে সাবজেক্ট দেওয়া হচ্ছে বোনের বিয়ে। ওকে, আমি লিখলাম বোনের বিয়ে আমন্ত্রণ। আচ্ছা, আমন্ত্রণ। ওকে, আচ্ছা, তারপরে এখানে আবার আপনি একটা বক্স করবেন, বক্স করে দেন এইটা নিচের দাগবে না, যতটুকু পারেন এটা হচ্ছে পেন্সিল দিয়ে করার চেষ্টা করবেন। আমি কলম দিয়ে করছি, আপনারা পেন্সিল দিয়ে করার চেষ্টা করবেন, আমি আপনাদের দেখার জন্য কলম দিয়ে করছি। এটা হচ্ছে আপনারা পেন্সিল দিয়ে করার চেষ্টা করবেন। এখানে আপনি দিয়ে পরে এখানে যাকে সেখানে আবার নামটা লিখে এখানে শুরু করে যে 2 থেকে 3টা লাইন লিখবেন, 2 থেকে 3টা লাইন লিখে এখানে আবার আপনার নামটা লিখে
প্রিয় একটু সম্বোধন জানিয়ে পরে দেন আপনার নামটা লিখে দেন আপনি এইখানে আবার এই বক্সটা ফিল আপ করে দিলেন। এখানে দেখতেও সুন্দর লাগবে ব্যাপারটা। এই বক্সটা কিন্তু বড় করবেন, এই বক্সটা আর এই বক্সটার সাইজ কিন্তু একই থাকবে, জাস্ট এই মাঝখানে সাবজেক্টটা আলাদা লিখবেন, সাবজেক্টটা কোনো বক্সে দিবেন না। ওকে, আচ্ছা, তাহলে এখানে আপনার এই দুইটা বক্স যদি আপনার ঠিক থাকে, আপনি যদি অ্যাকুরেট লিখতে পারেন, তাহলে আপনি বৈদ্যুতিক চিঠিতে 10 পাবেন। ওকে, আচ্ছা, দেন এই গেল। আবেদনপত্রতে একটু ঝামেলা আছে, আবেদনপত্র যদি আপনি পারেন লিখতে লিখবেন, সমস্যা নেই, কিন্তু আমি প্রেফার করি বৈদ্যুতিক চিঠিটা 2-3 লাইনে, তো কারণ আমার নিচে সময় লাগবে লিখতে, নিচের জিনিসগুলো একটু বড় বড় টাইপের অংশগুলো, তাই আমি বৈদ্যুতিক চিঠি 2-3 লাইন লিখে তারপরে বক্স দুইটা ঠিক থাকলেই হয়ে যায়। আচ্ছা, মার্ক পাওয়া যায়, ফুল মার্ক। ওকে, এইখানে হচ্ছে 10-এ থাকবে হচ্ছে আপনার সারাংশ অ্যান্ড ভাব সম্প্রসারণ। সারাংশ যদি আপনি পারেন তো 2-3 লাইনে শেষ করে দেবেন, 2.5 কি 3 লাইনে, হ্যাঁ 2.5 কি 3 লাইনে শেষ করে দেবেন সারাংশটা, কারণ এখানে আপনার যে একটা সারাংশতে আপনাকে একটা প্যাসেজ দেবে, এখান থেকে আপনি কি বুঝেছেন জাস্ট এটাই লিখতে হবে, এটাই আপনি লিখে 2-2.5 লাইনে লিখতে পারলে যদি পারেন খুব ভালো মতো। এগুলো অবশ্য কমন পড়ে না কখনোই, আপনি জাস্ট কমন পড়ে না, আপনাকে জাস্ট বুঝে লিখতে হবে। বোর্ড তো পড়ছেন আপনারা, বোর্ডও পড়বেন, এখান থেকে দেখবেন যে কোনগুলা কারেক্ট আছে। এইখান থেকে আপনাদের টিচার অবশ্য সাজেশন দিয়েছে যে কোনগুলো ইম্পর্টেন্ট বেশি, সেগুলো থেকে আপনি পড়তে না, নাও কমন পড়তে পারে, কারণ এগুলো সবসময় কমন আসে না, তাই এইখান থেকে যদি পারেন তো দিবেন, আর নয়তো ভাব সম্প্রসারণ একটা টপিক যে দিবে ওইটাতে আপনি অনেক লিখতে পারবেন, হিউজ পরিমাণে লিখতে পারবেন, আপনি কোনো সমস্যা নেই। ভাব সম্প্রসারণে আপনি একটা যেই সাবজেক্টটা দিবে ওই সাবজেক্ট অনুযায়ী আপনি অনেক লিখতে পারবেন, যদি আপনার হাতের লেখা স্পিড থাকে। এইটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে অবশ্যই 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 আপনি ভাব সম্প্রসারণ কোনো মার্ক ছেড়ে আসবেন না। ওকে, তারপর হচ্ছে সংলাপ। সংলাপটা ক্ষুদে রচনা থেকে আমি সংলাপটা বলবো বেশি প্রেফার করি, কারণ সংলাপে হচ্ছে আমি এবং আমার বন্ধু, আপনি উপরে দেখবেন যে কার নাম দিয়েছে, যদি দেয় তোমার বন্ধু কিন্তু কোনো নাম উল্লেখ করেনি, তাহলে অবশ্যই আপনি নিজের মতো একটা নাম উল্লেখ করে নেবেন আর আপনার নামটা দিবেন। যদি কোনো নাম উল্লেখ করে দেয় তাহলে অবশ্যই অবশ্যই ওই প্রশ্নে যেই নাম থাকবে ওই নামটাই দিতে হবে, অন্য নাম দিলে কিন্তু আপনার মার্ক কিন্তু আসবে না, কেটে দিবে। ওকে, তাই সংলাপটা হচ্ছে প্রথমে, হ্যাঁ আমরা তো জানি অনেকেই সংলাপটা হচ্ছে ইংলিশের মতো, ইংলিশের যে ডায়লগটা আর কি। প্রথমে আমি আমার বন্ধুকে বললাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আপনার বন্ধু বললো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? আপনিও শুরু করলেন, পরে আপনি বললেন যে হ্যাঁ আমিও ভালো আছি। তারপরে যেই সাবজেক্ট যেই টপিকটা দিবে বইয়ে, তারপরে যেই টপিকটা দিবে প্রশ্নতে, ওই প্রশ্ন অনুযায়ী আপনি কথা শুরু করতে পারেন। ওইখান থেকে যদি 5 লাইন লিখেন পরে আবার লিখতে পারেন, উপরে তো আপনার অলরেডি 3 লাইন হয়েই গেছে, এখন আপনি ওইখান থেকে ওই টপিক অনুযায়ী যদি আপনি 5 লাইন আরও লিখতে পারেন, তারপরে আবার হচ্ছে আপনি আর 2 লাইন লিখলেন যে আচ্ছা ঠিক আছে আজকে আর নয়, এই পর্যন্ত, অন্যদিন দেখা হবে, ভালো থেকো, এই এটসেট্রা বলে আরও 2-3 লাইন লিখলেন, তাহলে আপনার 15-16 লাইন হয়ে গেল অলরেডি। তাহলে এই যে এটাতে মার্ক ওঠানো ইজি। কিন্তু এই ক্ষুদে রচনা যদি আপনি দিতে যান তাহলে হচ্ছে ক্ষুদে রচনাতে হচ্ছে লাইক 2 থেকে 3 পেজে লেখা লাগবে, যেখানে আপনার 15-16 লাইনে একটা সংলাপে আপনি 10 মার্ক পেয়ে যাচ্ছেন, সেখানে আপনাকে ক্ষুদে রচনাতে হচ্ছে 3-4 পেজ লিখতে হবে। তাহলে এটা আমার সংলাপটা লেখাটাই বেটার বেশি। ওকে, তাহলে এটাতে আমি প্রশ্ন পেলাম। আর এখানে হচ্ছে 12 নম্বরে প্রবন্ধ রচনা, এগুলো কখনোই কমন আসে না। প্রবন্ধ রচনা আপনি যদি চান, এখানে আপনাকে 5টা প্রবন্ধ রচনা দিবে, আপনি 5টা প্রবন্ধ রচনা থেকে যে কোনো একটা দিতে হবে। একটার মধ্যে আপনাদেরকে যে বই সাজেস্ট করেছে, আপনি যতগুলো বোর্ড আছে বা ওইখান থেকে আপনি জাস্ট পুরোটা পড়তে বলতেছি না, আপনি জাস্ট হেডিংগুলো দেখবেন যে কিভাবে শুরু করেছে, ওইখানে কোন কোন এগুলো দিছে। যেমন প্রথমে থাকে ভূমিকা, তারপরে উপকারিতা, অপকারিতা, সবগুলো রচনার আর কি পয়েন্টগুলো দেখে যাবেন। পয়েন্টগুলো দেখলেও আপনি পরীক্ষার হলে অন্তত আপনি মনে করে লিখতে পারবেন। আপনি যদি 7টা পয়েন্টও যদি লিখতে পারেন, আপনি হিউজ পরিমাণের নাম্বার পাবেন। 7টা পয়েন্ট, যেমন ভূমিকা আর উপসংহার বাদেও যদি আপনি ভিতরে আরও
একটা পয়েন্ট যদি হিন্ট যদি আপনি লিখতে পারেন তাহলে আপনি অবশ্যই 10-এ 10 মার্ক পাবেন। রচনাতে কিন্তু 10 মার্ক ওঠানো খুব কঠিন একটা বিষয়, 10 মার্ক সহজে পাওয়া যায় না। এই ছিল আজকে প্রশ্ন নিয়ে আলোচনা। যদি আশা করি সবাই বুঝতে পারছেন। আমি সবাইকে আবারও বলবো যে 1996 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যত ধরনের প্রশ্ন আছে এই টপিকের মধ্যে সবগুলা 10-12 বার যদি রিভাইজও দেন, আপনি ইনশাল্লাহ বাংলা সেকেন্ড পার্টে একটা ভালো একটা মার্ক তুলতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। বাংলা দ্বিতীয়তে আমরা আগে যতটা কঠিন ভাবতাম, ইন্টারমিডিয়েটে আমাদের জন্য কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের অ্যান্সার করাটা খুব ইজি, যদি আপনি বুঝেন বা টেকনিক অনুযায়ী যদি আপনি একটু সিস্টেম করে যদি প্রশ্নের উত্তর করতে পারেন। সো এই ছিল আজকে প্রশ্ন নিয়ে আলোচনা। আশা করি সবাই বুঝতে পারছেন, আপনাদের কনফিউজড হবে না যে আর আমি কোনটা দিব আর কোনটা দিব না। সবাই ভালো থাকবেন। আগামীকালের জন্য সবার জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।